বিশ্বনবীর সাথে জান্নাতে যাওয়ার একটা আমল হলো বিশ্বনবীকে ভালোবাসা, বিশ্বনবীকে মহব্বত করা। নিজের পিতামাতা, নিজের ছেলে মেয়ে, নিজের জীবনের চেয়ে বিশ্বনবীকে বেশি ভালোবাসা। বিশ্বনবীকে যারা ভালোবাসবে আল্লাহর নবীর সাথে জান্নাতে যাওয়ার সৌভাগ্যটা তারা পেয়ে যাবে। তাহলে বিশ্বনবীর সাথে জান্নাতে যাওয়ার একটা আমল কি? রাসূলকে ভালোবাসা। বিশ্বনবীর সাথে জান্নাতে যাওয়ার একটা আমল কি? রাসূলকে ভালোবাসা। এজন্য রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? এজন্য আমরা যদি বিশ্বনবীর সাথে জান্নাতে যেতে চাই, বিশ্বনবীর সাথে জান্নাতে থাকতে চাই, বিশ্বনবী যে জান্নাতের মধ্যে থাকবেন ওই জান্নাতের মধ্যে আমরা যদি থাকতে চাই, বিশ্বনবীকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসার দরকার আছে না নাই? বিশ্বনবীর দরবারে এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে আসবে গো? বিশ্বনবী বললেন, মা আ'দাতা লাহা, কিয়ামত কবে আসবে এই প্রশ্নের উত্তর তুমি পরে নাও। আগে বলো কিয়ামতের জন্য কেমন প্রস্তুতি তুমি নিয়েছো, কিয়ামতের জন্য কেমন প্রিপারেশন তুমি নিয়েছো, আল্লাহর দরবারে পেশ করার মতো কেমন আমল তুমি করেছো। এই সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, খুব বেশি আমল তো করতে পারি নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, তবে আমি এটা বলতে পারি আমি আল্লাহর রাসূলকে আমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আল্লাহর রাসূলের জন্য আমি আমার নিজের জীবনটাকেও কুরবান করে দিতে পারি। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী তার জবাব শুনে খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী তাকে জানিয়ে দিলেন, আনতা মা মান আহবাবতা, যাকে তুমি ভালোবাসো তার সাথেই তোমার হাসর নাসর হবে। তুমি যেহেতু আমি নবীকে ভালোবাসো, অতএব তুমি শিওর থাকো তুমি আমি নবীর সাথেই জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা যদি বিশ্বনবীর সাথে জান্নাতে যেতে চাই, বিশ্বনবীর সাথে জান্নাতে থাকতে চাই, বিশ্বনবীকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। রব্বুল আলামিন বলছেন, মুমিনরা, তোমাদের পিতামাতা, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের ধন সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য যদি আল্লাহর রাসূলের চেয়ে, আল্লাহর পথে জিহাদের চেয়ে তোমাদের কাছে বেশি প্রিয় হয়ে যায়, তাহলে তোমরা মনে রাখবা ডান্ডার বাড়ি কিন্তু তোমাদের পিঠের মধ্যে পড়বে। ঠিক কিনা? এজন্য আমরা যদি বিশ্বনবীর সাথে জান্নাতে যেতে চাই, বিশ্বনবীর সাথে জান্নাতে থাকতে চাই, বিশ্বনবীকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসার দরকার আছে না নাই? কারণ বিশ্বনবীকে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ তার নিজের জীবনের চেয়ে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। কেউ যদি বিশ্বনবীকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারে তাহলে সে মুমিন হতে পারবে। ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার কোন উম্মত যদি তার নিজের জীবনের চেয়ে, তার ছেলে মেয়েদের জীবনের চেয়ে, তার পিতামাতার জীবনের চেয়ে, পৃথিবীর সব মানুষের চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসে, তাহলে সে আমার সাথে জান্নাতে যাওয়া তো দূরের কথা, সে প্রকৃত মুমিনই হতে পারবে না। এজন্য আমরা যদি প্রকৃত মুমিন হতে চাই, আমরা যদি প্রকৃত মুসলমান হতে চাই, বিশ্বনবীর সাথে জান্নাতে যেতে চাই, বিশ্বনবীর সাথে জান্নাতে থাকতে চাই, বিশ্বনবীকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সাইয়েদনা ওমর ফারুক একবার বিশ্বনবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পৃথিবীর সব কিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার মনে হচ্ছে এখনো আমি আমার নিজের জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। আল্লাহর নবী তাকে জানিয়ে দিলেন, লা
ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা। ওমর, তুমি মনে রাখবে, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জীবনের চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি ওমরও প্রকৃত মুমিন হতে পারবে না। হযরত ওমর ফারুক কিছুক্ষণ চিন্তা ভাবনা করলেন। ওমর ফারুক কিছুক্ষণ ধ্যান করলেন। কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পরে আল্লাহর নবীকে তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন এখন বলছে আমি আমার নিজের জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসতে শুরু করেছি। আল্লাহর নবী তাকে জানিয়ে দিলেন, আল আনা ইয়া উমর, উমর, তুমি যেহেতু এখন তোমার নিজের জীবনের চেয়েও আমি নবীকে বেশি ভালোবাসতে শুরু করেছো, এজন্য উমর তুমি মনে রাখবে, উমর, এখন থেকে তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পেরেছো। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা যদি বিশ্বনবীকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারি, বিশ্বনবীকে নিজের পরিবার পরিজন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সবার চেয়ে যদি আমরা বিশ্বনবীকে বেশি ভালোবাসতে পারি, আল্লাহর নবীর সাথে আমাদেরকে জান্নাতে যাওয়ার সৌভাগ্যটা দিয়ে দিবে কে? এজন্য পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হতে চাইলে, বিশ্বনবীর সাথে জান্নাতে থাকতে চাইলে, বিশ্বনবীর সাথে জান্নাতে যেতে চাইলে বিশ্বনবীকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে। নিজের জীবনের বিনিময়ে হলেও বিশ্বনবীর সম্মান মর্যাদা রক্ষা করতে হবে। বিশ্বনবীর অপমানে যদি কারো কলিজার মধ্যে আগুন না লাগে, সে কোনোদিন মুমিন হতে পারে না, সে একটা টাটকা মুনাফিক। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবীর সম্মান মর্যাদায় আঘাত দিয়ে যারা কথা বলতে চায়, বিশ্বনবীর সম্মান মর্যাদায় আঘাত দিয়ে যারা কথা বলতে চায়, বিশ্বনবীর অনুপম চরিত্রে যারা কলঙ্ক লেপন করতে চায়, ওই সমস্ত নাস্তিক মুরতাদ বেঈমানদের সাথে আমাদের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। চিল্লায় বলেন ঠিক কিনা? ওই সমস্ত নাস্তিক মুরতাদ বেঈমানদেরকে প্রতিহত করার জন্য এক এবং নেক হয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে বিশ্বনবীর কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিত করতে বিশ্বনবীর পক্ষে রাজপথে নেমে যারা স্লোগান দিতে রাজি আছেন, দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, সবাই রাজি আছেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সবাই পড়েন আমিন। আমার ভাইয়ারা, বিশ্বনবীকে ভালোবাসার গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে বিশ্বনবীর জীবন আদর্শের অনুসরণ করা, বিশ্বনবীর সুন্নাতের অনুসরণ করা। আমরা যদি বিশ্বনবীর জীবন আদর্শ, বিশ্বনবীর সুন্নাতের ভিত্তিতে আমাদের জীবনটাকে সাজাতে পারি, আমাদের জীবনের সব গুনাহ খাতা ক্ষমা করে দিবে কে? রব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন বলছেন, নবী হে, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও, তাহলে আমি নবীকে অনুসরণ করো। তোমরা যদি আমি নবীকে অনুসরণ করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সব গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসতে শুরু করবেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি বিশ্বনবীর সুন্নাতের অনুসরণ করতে পারি, বিশ্বনবীর জীবন আদর্শের অনুসরণ করতে পারি, আমাদেরকে ভালোবাসবে কে? এজন্য আল্লাহর ভালোবাসা আমরা যদি পেতে চাই, বিশ্বনবীকে নিজের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বিশ্বনবীকে অনুসরণ করার দরকার আছে না নাই? বিশ্বনবীকে যারা অনুসরণ করবে, নিজের ব্যক্তি জীবন থেকে, পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সর্বক্ষেত্রে বিশ্বনবীকে যারা অনুসরণ করবে, তাদের জীবনের সব গুনাহ খাতা ক্ষমা করে দিবে কে? ভালো করে মনে রাখবেন তারাকান্দাবাসী, বিশ্বনবীর জীবন আদর্শ, বিশ্বনবীর সুন্নাতের অনুসরণ না করে কেউ কোনোদিন আশেকে রাসূল হতে পারে? কেউ কোনোদিন আশেকে রাসূল হতে পারে না। যারা মুখে মুখে দাবি করে আশেকে রাসূল, অথচ বিশ্বনবীর জীবন আদর্শের অনুসরণ করে না, তাদের উদাহরণটা হচ্ছে, কেউ যদি আপনাকে বলে যে আমি ব্রাশ করি না, মেসওয়াক করি না, কিন্তু দাঁত আমার পরিষ্কার, আপনি এটা বিশ্বাস করবেন? কেউ যদি বলে যে আমি গোসল করি না, শরীরে পানি লাগাই না, কিন্তু শরীর আমার পরিষ্কার, আপনি এটা বিশ্বাস করবেন? তাহলে ব্রাশ মেসওয়াক না করলে যেমন দাঁত পরিষ্কার রাখা যায় না, গোসল না করে যেমন শরীর পরিষ্কার রাখা যায় না, ঠিক তেমনি ভাবে বিশ্বনবীর জীবন আদর্শ, বিশ্বনবীর সুন্নাতের অনুসরণ না করেও আশেকে রাসূল হওয়া যায় না, ঠিক কিনা? যারা মুখে মুখে দাবি করে আশেকে রাসূল, অথচ বিশ্বনবীর জীবন আদর্শ অনুসরণ করে না, বিশ্বনবীর সুন্নতের অনুসরণ করে না,
তারা কোনোদিন আশেকে রাসূল হতে পারে না, তারা কোনোদিন আশেকে রাসূল হতে পারে না। এরা প্রতারক, এরা ভণ্ড, এরা ধর্ম ব্যবসায়ী, এরা নবীর দুশমন। চিল্লায় বলেন ঠিক কিনা? যারা নিজেদেরকে আশেকে রাসূল দাবি করে অথচ বিশ্বনবীর জীবন আদর্শের অনুসরণ করে না, এদের অনেকেই বউয়ের সাথে ভালো ব্যবহার করে না, মা বাবারে ভাত দেয় না, মই মুরব্বি চিনে না, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয় না, ছেলে মেয়েদেরকে আদর যত্ন করে না, এলাকার মানুষ এদেরকে দেখতে পারে না। এরা কোনোদিন আশেকে রাসূল হতে পারে না, এরা আশেকে শয়তান। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা যদি বিশ্বনবীর জীবন আদর্শ অনুসরণ করতে পারি, বিশ্বনবীর সুন্নাতের অনুসরণ করতে পারি, বিশ্বনবীর সাথে জান্নাতে যাওয়ার সৌভাগ্যটা দিয়ে দিবে কে? বিশ্বনবী বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার সব উম্মতি জান্নাতে যেতে পারবে, কিন্তু যারা অস্বীকার করবে তারা জান্নাতে যেতে পারবে না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অস্বীকার করে কারা? আল্লাহর নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার জীবন আদর্শ, আমার সুন্নতের যারা অনুসরণ করবে তারা আমি নবীর সাথে জান্নাতে যেতে পারবে, আর যারা আমার সুন্নতের অনুসরণ করবে না, আমার জীবন আদর্শের অনুসরণ করবে না, এরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। ঠিক কিনা? এজন্য আমরা যদি বিশ্বনবীর সাথে জান্নাতে যেতে চাই, বিশ্বনবীর সাথে জান্নাতে থাকতে চাই, বিশ্বনবীর জীবন আদর্শ, বিশ্বনবীর সুন্নতের অনুসরণের দরকার আছে না নাই? ভালো করে মনে রাখবেন, বিশ্বনবীর জীবন আদর্শ, বিশ্বনবীর সুন্নাতের অনুসরণ না করে কেউ কখনো জান্নাতে যেতে পারবে না। বিশ্বনবীর একজন চাচার নাম ছিল আবু লাহাব। নাম শুনেছেন আপনারা? পবিত্র কোরআনে সূরা লাহাব নামে তার নামে একটা সূরাই আছে। তো এই আবু লাহাব বিশ্বনবীকে অনেক ভালোবাসতো। এই আবু লাহাবের একটা বাদী ছিল সুয়াইবা নামে। বিশ্বনবী যখন জন্মগ্রহণ করলেন তখন আবু লাহাবের এই সুয়াইবা নামক যে বাদীটা আছে, এই সুয়াইবা আবু লাহাবকে খবর দিয়েছিল, সংবাদ দিয়েছিল যে আপনার ভাতিজা মুহাম্মদের জন্ম হয়েছে। বিশ্বনবীর জন্মে আবু লাহাব এতটাই আনন্দিত হয়েছিল, বিশ্বনবীর জন্মে আনন্দিত হয়ে আবু লাহাব তার বাদী সুয়াইবাকে সঙ্গে সঙ্গে আজাদ করে দিয়েছিল। তো রাসূলের প্রতি তার এই ভালোবাসা তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে নাই, কারণ সে রাসূলকে শুধু ভালোই বেসেছে, রাসূলের জীবন আদর্শের অনুসরণ করে নাই, রাসূলের প্রতি ঈমান আনে নাই, রাসূলের সুন্নাতের অনুসরণ করে নাই। এই জন্য আবু লাহাব জান্নাতে যেতে পারে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এমনি ভাবে রাসূলের আরেক চাচা ছিল আবু তালেব। এই আবু তালেব রাসূলকে তার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছে। নবুয়তের আগে এবং পরে বিশ্বনবীকে সবচেয়ে বেশি শেল্টার দিয়েছে আবু তালেব। এই আবু তালেব বিশ্বনবীকে কোলে পিঠে করে বড় করেছে। বিশ্বনবীর সাথে শিআবে আবি তালেব নামক একটা জেলখানার মধ্যে 3টা বছর বন্দী থেকেছে। বিশ্বনবীকে এত ভালোবাসার পরেও আবু তালেব জান্নাতে যেতে পারে নাই, কারণ বিশ্বনবীকে সে অনুসরণ করে নাই, বিশ্বনবীর সুন্নত সে অনুসরণ করে নাই, বিশ্বনবীর প্রতি ঈমান আনে নাই। এজন্য আবু তালেব জান্নাতেও যেতে পারে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আবু তালেব যখন মুমূর্ষ অবস্থায়, একেবারে মারা যাবে যাবে অবস্থা, বিশ্বনবী তাকে দেখতে গিয়েছেন। গিয়ে দেখেন বড় শয়তান আবু জাহেল আগ থেকে বসা। বিশ্বনবী তাকে বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা, আপনি শুধু একটা বার বলেন, কালিমায়ে তয়্যিবাটা একটা বার পাঠ করেন। এই কালিমাটা আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে পেশ করব। আপনার পক্ষে যেটা বলা লাগে সেটা আমি বলবো, আপনি শুধু একবার কালিমাটা পাঠ করেন। বিশ্বনবী তাকে কালিমার তালকিন করছেন, ওই দিক দিয়ে আবু জাহেল আবু তালেবকে কুফুরির তালকিন করে। আবু তালেবকে আবু জাহেল বলে, আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, সারা জীবন বাপ দাদার ধর্ম অনুসরণ করে মৃত্যুর সময় তুমি ভাতিজা মুহাম্মদের ধর্ম গ্রহণ করে মরবা? আবু তালেব দুটানার মধ্যে পড়ে যায়। একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকায়, আর একবার আবু জাহেলের চেহারার দিকে তাকায়। সর্বশেষ আব্দুল মুত্তালিব যেই কথাটা বলেছিল সেটা হচ্ছে, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের শিরকি ধর্মের উপর থেকেই আমি মরলাম। নাউজুবিল্লাহ পড়েন।
এটা ছিল আবু তালেবের শেষ কথা। এটা বলে আবু তালেব মারা যায়। তাহলে আবু তালেব বিশ্বনবীকে ভালোবেসেছিল, কিন্তু বিশ্বনবীর জীবন আদর্শের অনুসরণ করে নাই, বিশ্বনবীর প্রতি ঈমান আনে নাই, বিশ্বনবীর সুন্নত পালন করে নাই। এজন্য আবু তালেব জাহান্নামের আগুন থেকে মুক্তি পায় নাই, ঠিক কিনা? এজন্য বর্তমানেও যারা মুখে মুখে আশেক রাসূল দাবি করবে, মুখে মুখে রাসূলের আশেক দাবি করবে, কিন্তু বিশ্বনবীর জীবন আদর্শ, বিশ্বনবীর সুন্নাতের অনুসরণ করবে না, বিশ্বনবীকে নিজের আইডল হিসেবে গ্রহণ করবে না, এরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এদের ব্যাপারে কোরআন হাদিসের সর্বশেষ সিদ্ধান্ত, এরা জাহান্নামী। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে আজকে আমরা জানতে পারলাম বিশ্বনবীর সাথে জান্নাতে যাওয়ার একটা আমল হলো বিশ্বনবীকে ভালোবাসা।